পাবলিকেশন। এটা আন্ডারগ্রেড স্টুডেন্ট যখন এই শব্দটি শুনে তার মাথায় প্রথমে কি আসে? অনেক জটিল, তাই না? এই জটিল বিষয়টাকে সহজ করার জন্য ড্রিমার্স ল্যাব তার সদস্যদের সাথে নিয়ে ভূমিকাবদ্ধ। আমাদের ড্রিমার্স ল্যাবের একজন দ্বিতীয় বর্ষের ছাত্র এই যে হাই রিপোর্টের জার্নালে তার প্রথম পেপার অলরেডি পাবলিশ করে ফেলেছে। এখন প্রশ্ন আসতে পারে, একজন আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য পাবলিকেশন কেন দরকার? পাবলিকেশন শুধুমাত্র শিক্ষকতা পেশার জন্যই পথ সহজ করে না, তাছাড়া আপনার ড্রিম ইউনিভার্সিটিতে ফুললি ফান্ডেড স্কলারশিপ সহ অ্যাডমিশন করতে সহায়তা করে। যদি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমাকে পাবলিকেশন আমেরিকার কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফান্ডেড ইয়ারলি স্টাইপেন্ড সহ অ্যাডমিশন পেতে বড় একটা এটা রোল প্লে করেছে। চলুন ড্রিমার্স ল্যাবের অ্যাচিভমেন্টগুলো নিয়ে এবার জানা যায়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই এক বছরে ড্রিমার্স ল্যাবের ৪৫ জন সদস্যদের পাবলিক সংখ্যা ৩২, যার মধ্যে ৩০টি হাই রিপোর্টের জার্নাল পেপার, একটি কনফারেন্স প্রসিডিং এবং একটি বুক চ্যাপ্টার অন্তর্ভুক্ত। আমাদের সদস্যরা IUBAT, ডুয়েট, আলসোনাল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, AIUB, কমিটি ইউনিভার্সিটি UK, আন্ডারগ্রাড ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার মতো প্রতিষ্ঠানগুলো থেকে এসেছে। অ্যাট দ্য ফার্স্ট স্টেজ একজন বেগিনার প্রফেশনাল রিসার্চার হিসেবে ড্রিমার্স ল্যাবে জয়েন করে। এরপর আমাদের এক্সপার্টসরা প্রয়োজনীয় সেশন গ্রহণের মাধ্যমে তাদেরকে ট্রেন করে তোলে। এছাড়াও সিমুলেশন বেস সফট স্কিল থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেকনিক্যাল সেশন, সেমিনার ড্রিমার্স ল্যাব অর্গানাইজ করে থাকে। কোনো একটি পেপার যখন কমপ্লিট হয়ে যায় তখন ড্রিমার্স ল্যাব অথরিটি থেকে পেপারটি সাবমিট করা হয়। দেন কংগ্রাচুলেশন, ইউল বি রেডি টু অ্যাচিভ ইউর ফার্স্ট পাবলিকেশন। সো হোয়াই ইউ আর ওয়েটিং ফর? ডু জয়েন ড্রিমার্স ল্যাব টু বিকাম আ ড্রিমার।